শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 অক্টোবর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বিহারেতে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পর এবার দেশের 5টি রাজ্যে ভোটার তালিকার সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আরম্ভ করা হবে, যার মধ্যে আসাম, পশ্চিম বাঙ্গাল সহ আরো 3টি রাজ্য রয়েছে। এই 5টি রাজ্যতে 2026-তে বিধানসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের পূর্বেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মিয়া মুসলমানদেরকে প্রেসারেতে রাখতে হবে। মিয়া মুসলমানেরা প্রেসারেতে থাকিলে 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপি জিতবে। নির্বাচন আমার জন্য কোনো বড় ইস্যু নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমার 1 টাকারও সম্পত্তি নেই। মাসিক বেতনের পর আমার 1 টাকারও সম্পত্তি নেই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 13 অক্টোবরতে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ 150 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের প্রকল্পের শুভারম্ভনী করিবেন। তবে রাজস্থান রাজ্যে বিনামূল্যে 150 ইউনিট বিদ্যুৎ প্রকল্পের শুভারম্ভনী করিবে কেন্দ্রীয় সরকার, যার ফলে রাজস্থানবাসী 150 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে গতকাল এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এডিআরই তৃতীয় বর্গের চাকরি পদের জন্য 7650 জন বাছাই করা হয়েছে। তবে এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষা রাজ্যের 23 লাখের অধিক যুবক যুবতীরা দিয়েছিলেন বলে খবর এসেছে, যার মধ্যে 7650 জন প্রার্থী চাকরি লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য 42,000 কোটি টাকার নতুন প্রকল্পের আরম্ভ করেছে, যার ফলে কৃষকেরা অনেকটাই উপকৃত হবে। এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া থেকে যে সকল লোকেদের নাম বাদ পড়বে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি ব্যবস্থা দিতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের ধেমাজি জেলার মাতাউরি থেকে রহস্যজনক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জ্যোতিকা কলিতা নামে এক যুবতীর রহস্যজনক মৃতদেহ সঙ্গে স্কুটি এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 7 অক্টোবরেতে অরুণোদয় 3.0 প্রকল্পের শুভ আরম্ভনী করা হয়েছে। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে প্রদান করা হয়েছে। যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। প্রতিটি ব্লকেতে থাকিবে অরুণোদয় প্রকল্পের সহায়ক এবং শীঘ্রই আরম্ভ করা হবে অরুণোদয় প্রকল্পের হেল্পলাইন নম্বর বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রামকৃষ্ণনগরের গড়ের বন্ধের পাতা বাবার পাতা পাওয়ার জন্য থেকে টোকেন বুকিং করিতে পারিবেন। টোকেন বুকিং কনফার্ম হলে তবেই যাবেন পাতা খাওয়ার জন্য। ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই নাম্বারগুলিতে বুকিং করিতে পারিবেন। এদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপি দল ত্যাগ করে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে জুবিন অনুরাগীরা এইবার বিজেপিকে ভোট না দেওয়ারও বিস্ফোরক মন্তব্য করেছেন। এদিকে সরকারি ঘরের জন্য আবেদন করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি ঘর লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওট্যাগ করেছিলেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি ঘর লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি ঘরের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।